ব্যবসা করে ধনী হওয়ার টেকনিক। শুধুমাত্র একটি টেকনিক জানলে অনেক টাকা লাভ করতে পারবেন, অনেক বড় কিছু শিখতে চলছেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সব সময় আপনার কাছে খুচরা টাকা বা ভাঙতি টাকা রাখতে হবে। কোনো কাস্টমার যখন আপনার দোকানে 500 বা 1000 টাকার নোট খুচরা করার জন্য আসবে, তখন আপনি তাকে টাকাটা খুচরা করে দিবেন বা ভাঙতি করে দিবেন। এটা করতে হবে সওয়াবের নিয়তে বা মানুষের কল্যাণে। যখন আপনি কাউকে টাকা খুচরা করে দিলেন, ওই ব্যক্তির যদি কখনো কোনো কিছু কেনার প্রয়োজন হয়, তখন সে আপনার দোকান থেকেই কিনবে। কেন কিনবে বলুন তো? ওই যে আপনি কোনো একদিন তাকে টাকা খুচরা করে দিয়েছিলেন, তার 500 বা 1000 টাকার নোট খুচরা করে তার সময় বাঁচিয়েছিলেন বা তাকে সাহায্য করেছিলেন, এজন্য সে আপনাকে চিনে রেখেছে। ওই মুহূর্তে আপনি তাকে এভাবে বলতে পারতেন, আরে ভাই, আমি আপনাকে টাকা ভাঙতি করে দিলে বা খুচরা করে দিলে আমি ব্যবসা করব কিভাবে? এ কথাটি কিন্তু আপনি তখন তাকে বলেন নাই। যদি আপনি এরকম কোনো কথা বলতেন, তাহলে এটার দ্বারা আপনার বড় একটি ক্ষতি হইতো। সেটা হলো, ওই ব্যক্তি জীবনে কখনো কোনোদিন আপনার দোকানের ধারে কাছেও আসতো না। আপনি যে স্বার্থপর, এটা সে সারা জীবন মনে রাখত। আবার কেউ যদি কখনো বারবার আপনার দোকানে 500 বা 1000 টাকার নোট খুচরা করার জন্য আসে, তাহলে আপনি তাকে বারবারই খুচরা করে দিবেন। এটার দ্বারা আপনার কি লাভ হবে বলুন তো? মনে করুন, প্রথম যেদিন সে আপনার কাছ থেকে টাকা খুচরা করে নিল, ওই দিন আপনার দোকান থেকে কিছু কিনলো না। দ্বিতীয় দিন ওই ব্যক্তি মনে করুন আবার আসলো, ওই দিনও কিছু কিনলো না। তৃতীয় দিন ওই ব্যক্তি যখন আপনার দোকানে আবার টাকা খুচরা করার জন্য আসবে, তখন তার মাথায় একটা চিন্তা আসবে যে এই দোকানদার ভাই আমাকে বারবার টাকা খুচরা করে দিয়ে আমাকে সাহায্য করে, সেক্ষেত্রে এনার কাছ থেকে একটা কিছু কিনে ফেলি, বা কোনো কিছু কিনতে হলে এই দোকানদার ভাইয়ের কাছ থেকেই কিনতে হবে। আবার আপনি যখন আপনার কাছে সব সময় খুচরা টাকা রাখবেন, তখন আপনার আরও একটি লাভ হবে। সেটি হলো, ব্যবসা করতে আপনার সুবিধা হবে। অন্যের দোকানে টাকা ভাঙতি করার জন্য যেতে হবে না। এটার দ্বারা আপনার সময়ের অপচয় হবে না। আর যখন কেউ সময়কে অপচয় না করে, তখন সে ধীরে ধীরে ধনী হয়ে ওঠে। টাকা খুচরা করে দেওয়ার দ্বারা আপনার সবচেয়ে বড় লাভ যেটি হবে, সেটি হলো, বাজারের সবাই যখন জানবে ওই ভাইয়ের কাছে গেলে টাকা ভাঙতি পাওয়া যায় বা খুচরা পাওয়া যায়, তখন আপনার দোকানে ভিড় পড়ে যাবে। কেন ভিড় থাকবে বলুন তো? সবার কাছে আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। এজন্য সবাই যখন জেনেছে আপনি সবাইকে টাকা খুচরা করে দিয়ে সাহায্য করেন, তখন কেউ কিছু কিনতে হলে আপনার দোকান থেকে কিনবে। কেননা মানুষ কোনো কিছু কিনতে হলে ভালো মানুষদের কাছ থেকেই কিনে বা ক্রয় করে থাকে। পক্ষান্তরে যদি আপনি কাস্টমারদের সাথে ব্যবহার খারাপ করেন বা এভাবে বলেন যে আপনাকে টাকা ভাঙতি দিলে আমি ব্যবসা করব কি দিয়ে, অথবা আপনি কারো সাথে কোনো কিছু বেচাকেনা করছেন, ইতিমধ্যে অন্য একজন কাস্টমার আপনার দোকানে আসলো কোনো কিছু কেনার জন্য, আর আপনি তখন ওই ব্যক্তিকে এভাবে বললেন, আরে ভাই, আপনি দেখছেন না আমি ব্যস্ত আছি, তাহলে জেনে রাখুন, দ্বিতীয় যে কাস্টমার যাকে আপনি বললেন আমি ব্যস্ত আছি, তিনি জীবনে কখনো কোনোদিন আপনার দোকানের ধারে কাছেও আর আসবে না, নয়াকারে না। আর যদি কথাটা একটু সাজিয়ে এভাবে বলতে পারতেন যে ভাইয়া একটু বসবেন, আমি আপনাকে দিচ্ছি, একটু বসুন প্লিজ, এরকম বললে ওই ব্যক্তি তার শত কাজ থাকলেও সে চিন্তা করবে আপনি একজন ভালো মানুষ। আপনার দোকান থেকে কোনো কিছু কেনার জন্য সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে রাজি হবে। এজন্য গুরুজনরা বলে গেছেন, ব্যবসার মূল ধন হলো সততা, ন্যায়পরায়ণতা, ভালো মনের মানুষ হওয়ার মানসিকতা। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, লাইক করবেন, ভালো কমেন্ট করবেন, শেয়ার করে পৃথিবীর প্রান্তে প্রান্তে দূর দিগন্তে ছড়িয়ে দিতে পারেন। মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন, সুস্থ রাখুন।